আপনিও কি এরকম হয় যে আপনি কোনো একটা ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার পরে আপনি স্টপ লস লাগালেন না। না লাগানোর স্টপ লসের জন্য আপনার একটা বড় লস হয়ে গেল। পরের দিন থেকে আপনি ২-৩ টে ইউটিউবে ভিডিওস দেখলেন এবং লোকের কাছে শুনলেন যে স্টপ লস লাগানো উচিত। যেই স্টপ লস লাগালেন, পরের দিন দেখলেন আপনার স্টপ লস হিট করেই মার্কেট চলে গেল ওপর দিকে। হয় তো এই জিনিসটা? হয়তো থাকবে। কারণ আমার নিজের ক্ষেত্রেও অনেকবার এই জিনিসগুলো হয়েছে এবং আমার মনে হয় যত বড়, বড় ট্রেডার আছেন তাদের কিন্তু এই জিনিসটা হয়ে থাকবে। কারণ মার্কেট কিন্তু কাজ করে এভাবেই। আপনার যখন মার্কেটে আপনি দেখছেন ১ম দিন ট্রেড করতে এসছেন আপনি, ধরে নিন সোমবার দিন মার্কেটে ট্রেড করছেন। সোমবার দিন মার্কেট কী করলো? একটা মুভমেন্ট দিল। আপনি লস নিলেন না, আপনার প্রফিট হয়ে গেল। তো ৳১০০ আপনি একটা জিনিস কিনেছেন, ধরে নিচ্ছি অপশন, ঠিক আছে? কল অপশন ৳১০০ কিনেছেন, 95 এ আপনি স্টপ লস লাগিয়েছিলেন। 95 এ আপনাকে ধরুন বার করে মার্কেট উঠে গেল। আপনার মাথায় ওটা থাকলো। এবার এই যে মার্কেট উঠে গেল সেটা কিন্তু শুধু আপনার নয়, বাকিদেরও স্টপ লস হিট করে উঠে গেছে। তো পরের দিন কী হলো? আপনি ভাবলেন না মার্কেটে তো আমি শুনেছি ডিসিপ্লিন ওয়েতে কাজ করা উচিত, আমি স্টপ লস লাগাবো ভাই। পরের দিন যে যতজন স্টপ লস লাগিয়েছিল তার মধ্যে কিছু লোক হয়তো লাগালেন না, বাকি লোক কিন্তু তাও লাগালেন। পরের দিনও কী হলো? মার্কেট কিন্তু কিছুটা নামলো, আপনার স্টপ লস উড়ালো, তারপর উপরে উঠে গেল। এবারে দুদিন হওয়ার পরে মোস্ট অফ দ্য লোক কিন্তু বুধবার দিন লাগাবেন না। যদি কেউ বাকি থাকেনও, তারা থার্সডে কিন্তু আর স্টপ লস লাগাবেন না, কারণ তারা ৩ দিন ধরে দেখছেন মার্কেট একটু নিচে যাচ্ছে, তার স্টপ লস খাটছে এবং মার্কেট ওখান থেকে উপরে উঠে যাচ্ছে। তো এবারে থার্সডে যখন মার্কেটে মেজরিটি অফ দ্য লোক বুঝে গেছে যে মার্কেট নিচে নামে কিন্তু পুরোপুরি ফল হয় না, ওখান থেকে জাম্প করে যায়, সেখানে কিন্তু কেউ স্টপ লস লাগাবে না এবং মার্কেট সেই দিনই কিন্তু কন্টিনিউ একটা ট্রেন্ডিং মুভ করতে 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 ৳১০০ জিনিস 90, 80, 70, 60 করতে করতে বৃহস্পতিবার দিনের শেষে গিয়ে সে অপশানটা 0 হয়ে যাবে। তো এইভাবেই কী হয়, মার্কেট কিন্তু আমাদের থিঙ্কিংটাকে ম্যানিপুলেট করে এবং আমাদের সাইকোলজির উপর এফেক্ট পড়ে। মার্কেট ১ দিন, ২ দিন, ৩ দিন মার্কেট সেমভাবে মুভ করে যাতে আমাদের ব্রেনটা বা সাইকোলজিটা একভাবে তৈরি হয়ে যায় এবং আমাদেরকে ট্র্যাপ করতে সুবিধা হয়। তো মার্কেটে কিন্তু অলওয়েজ কাজ করার সময় আমাদের এসএল লাগাতে হবে এবং আমি ডিটেল একটা ভিডিও পরের দিকে আনবো যে মার্কেটে আমাদের এসএল লাগানোর উপরে কিন্তু কিছু রুল থাকে। আমরা যখন তখন আমাদের বুদ্ধি বিবেচনা অনুযায়ী স্টপ লস লাগাতে পারি না, তার কিছু স্পেসিফিক রুলস থাকে। তো সেটা নিয়ে আমি ডিসকাশন করব। আপাতত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলেন পেজটা ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।